বুক ভরা আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আজ ইস্ট বেঙ্গল জিতবেই। তাই বাড়ি থেকে বেরিয়ে 3 প্যাকেট বিরিয়ানি অর্ডার দিয়ে আসলাম। জেতার পর বিরিয়ানি খাবো, এরপর দৌড়িয়ে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে সুন্দর আবহাওয়া পরিবেশ উপভোগ করতে করতে স্টেশন চলে আসলাম। ট্রেনের টিকিট আমাদের আগে থেকে কাটা ছিল, তাই কোনো চিন্তা না করে আমার স্টেশনে চলে আসলাম এবং ট্রেনে উঠে গেলাম। ট্রেনে প্রচন্ড ভিড়, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তারপরও আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল, না আজকে ইস্ট বেঙ্গল জিতবেই। তারপর ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে বাস ধরে আমরা বেরিয়ে পড়লাম স্টেডিয়ামের উদ্দেশ্যে। বাস থেকে নেমে আমরা চলে গেলাম স্টেডিয়ামের উদ্দেশ্যে, কিন্তু স্টেডিয়ামের পাশে দেখি জার্সি বিক্রি হচ্ছে, তাই সঙ্গে সঙ্গে আমি একটা জার্সি কিনে নিলাম। শেষমেশ আমি স্টেডিয়ামে পৌঁছে গেলাম। ওহো কি দারুণ পরিবেশ, চারিদিকে জার্সি, পতাকা, চারিদিকে চিল্লিয়ে বলছে জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। মনে হচ্ছে এক আলাদা দেশে প্রবেশ করেছি, যেখানে শুধু ইস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল। খেলা যত এগাচ্ছে আমার হৃৎপিণ্ড ততটাই বাড়ছে। এইভাবে যদি 6-7 খানা চান্স মিস করে তাহলে কি জেতা যায়? আমি বুঝে গেছি আজকে ইস্ট বেঙ্গল ফর্মে নেই, ওদের মধ্যে যে আত্মবিশ্বাসটাই নেই। এইভাবে কি খেলা জেতা যায়? শেষমেশ রেফারি বাঁশি বাজিয়ে দিল, খেলা শেষ, আমরা হেরে গেলাম। একটা জঘন্যতম হার আমরা সম্মুখীন হলাম, এটা কোনোদিন আমি আশা করতে পারিনি। যদি মোহনবাগানের কাছে হারতো তাও হারটা মানা যেত, কিন্তু এই হারটা মানা যায়। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। চুপ করে বসে আছি, তারপর ভাবলাম খেলার হার জিত আছে, তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আর একটা কথা, হারুক জিতুক কোনো ম্যাটার করে না, বুকের ভেতর ছিল জয় ইস্ট বেঙ্গল, আজও আছে, সারা জীবন থাকবে। তো জয় ইস্ট বেঙ্গল।